ভাসানচরের পথে এখন রোহিঙ্গাদের বহনকারী নৌবাহিনীর জাহাজ। প্রথম দফায় ১,৬৪২ জন রোহিঙ্গা স্বেচ্ছায় ভাসানচর যাচ্ছেন। কি বলছেন তারা? বাংলাদেশ নৌবাহিনী তাদের কিভাবে নিয়ে যাচ্ছে সেখানে? ঘটনাস্থল থেকে জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুন্নি সাহা। রোহিঙ্গাদেরকে তোলা হয়েছে সামনেটি, অর্থাৎ আমার ক্যামেরার ওই পারে আমার সামনে সেটা ইতিমধ্যে স্টার্ট করেছে, আর পিছনে জাহাজটিতে নড়াচড়া শুরু হয়েছে, অলরেডি হর্ন বাজানো হয়েছে। এরই মধ্যে আমরা পেয়েছি এই পুরো প্রক্রিয়াটি নৌবাহিনীর তরফ থেকে যিনি কোঅর্ডিনেট করেছেন, রিয়ার অ্যাডমিরাল এম মোজাম্মেল হক, তিনি আমাদের সঙ্গে আছেন। 1 মিনিট আমরা তার কাছ থেকে পুরোটা একটু শুনে নেবার জন্য তাকে আমরা আটকে রেখেছি, অর্থাৎ জাহাজটাও আটকে রেখেছি এইভাবে। স্যার, এই কতদিন লাগলো, কি কি ব্যবস্থা আছে, কালকে কোথায় তাদেরকে রাখলেন, একটু বিস্তারিত আমাদেরকে একটু। এই বাস্তুচ্যুত মায়ানমার নাগরিকদের জন্য একটা সুন্দর জীবনযাপন যেন তারা পালন করতে পারে, যতদিন পর্যন্ত রিপাট্রিয়েশন না হচ্ছে, সে লক্ষ্যে আমাদের 1 লক্ষ মায়ানমার নাগরিকের আবাসন ব্যবস্থা বাংলাদেশ নৌবাহিনী তৈরি করেছে। এবং সেটা স্বচক্ষে না দেখলে আপনি বিশ্বাস করবেন না যে কক্সবাজার এবং ভাসানচরের যে পার্থক্য, সেটা হচ্ছে আকাশ এবং পাতাল। সেখানে আমাদের শুধুমাত্র আবাসন ব্যবস্থাই না, আমাদের স্কুল, কলেজ, বাজার এবং চিকিৎসার জন্য যে ক্লিনিক, আমাদের হাসপাতাল, সমস্ত সুযোগ সুবিধা নিয়ে সেই প্রজেক্টটা আমাদের তৈরি করেছি। এটা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আজকে আসার কথা যে আমাদের এটা দ্বিতীয় ব্যাচ বলবো। প্রথম ব্যাচ আমাদের 306 জন নাগরিক যারা সমুদ্রে বিগত 6 মাস 7 মাস আগে যারা মালয়েশিয়া যাওয়ার জন্য অবৈধভাবে ধরা পড়েছিল, তাদেরকে ওখানে আমরা নিয়ে গিয়েছিলাম। তো ওনারা আছেন, সুস্থই আছেন এবং খুব ভালোভাবেই ওনারা ওখানে বাস করছেন। আজকে সেকেন্ড ওয়েভ যাচ্ছে, প্রায় 1642 জন আজকে যাচ্ছে। গতকাল ওনারা রাত্রি এখানে এসে পৌঁছেছেন কক্সবাজার থেকে বিভিন্ন ব্যাচে, এবং এখানে আমাদের NSI এবং RRRCর টোটাল অর্গানাইজেশনে ওরা এখানে এসছেন। আমরা গতকাল এই সবাইকে রিসিভ করে ওনাদেরকে একটা স্কুলে রেখেছিলাম, ওনাদেরকে রাতে খাবার দিয়েছি, রান্না করা ফুড। কিছু নাগরিক যারা ছিলেন লেটলি এসেছিলেন সকাল 6টায়, তাদেরকে আমরা বোট ক্লাবে নিয়ে এসেছিলাম, তাদেরকে সকালে নাস্তা দেওয়া হয়েছে। আজকে সবাই বোট করেছে, সবাইকে প্যাকেট লাঞ্চ দিয়ে দেওয়া হয়েছে। বিকেলে নাস্তাটাও আমরা দিয়ে দিয়েছি, ওনারা যেন ওখানে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন না হন। আর আমাদের ভাসানচরে যাওয়ার পরে আমাদের আরেকটা দল সেখানে প্রস্তুত করা আছে, ওখানে যেন কমোডোর মামুন ওখানে অপেক্ষা করছেন। ওনাদের সমস্ত ব্যবস্থাপনা নিয়ে সেখানে NGO, RRRC, NSI, পুলিশ, জেলা প্রশাসন সবাই ওখানে প্রস্তুত আছে, ইনক্লুডিং অল দি অ্যারেঞ্জমেন্ট, হাসপাতাল সহ ইকুইপমেন্ট। আমাদের মেডিকেল টিম ওখানে অপেক্ষা করছে। এবং ওখানে যাওয়ার পরে ইনিশিয়ালি একটা মেডিকেল স্ক্রিনিং হবে, ওনাদের আমি স্বাস্থ্যগত চেক করা হবে। ওনাদের হাঁড়ি পাতিল থেকে শুরু করে ওনাদের বিছানা, বালিশ এবং বাথরুমে টয়লেট্রিজ, রান্না করার চুলা, গ্যাস, এভরিথিং ইজ অ্যারেঞ্জড। এখন শুধু যাওয়ার অপেক্ষা। এখন আমি শুধু এতটুকুই বলতে পারি যে যারা এখানে এসছেন কি দুর্বিষহ জীবন ওরা কাটিয়েছেন কক্সবাজারে, আমরা সবাই জানি। ওখানে যাওয়ার পরে একটা বৈপ্লবিক পরিবর্তন ওরা ইনশাআল্লাহ রক্ষা করবেন, এবং আশা করি ওনারা যাওয়ার পরে এই ফিডব্যাকটা ইনশাআল্লাহ পৌঁছাবে কক্সবাজারে।